হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম। ঠান্ডা লেগে গিয়ে গলার অবস্থাও খারাপ, ভয়েস ওভার দিতে না পারার কারণে অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর আবার আমি কুড়িগ্রাম চলে এসেছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দুই বাড়িতেই ঘুরতে এসেছি। আর এই তো শুক্রবার পৌঁছে গিয়েছি সকালবেলা। 4 ঘন্টার ট্রেনের শিডিউল বিপর্যয়, অনেক ভোগান্তির পরে। তারপরেই তো সারাদিন ঘুম দিয়েছি। শুক্রবার ঘুমানোর পর সন্ধ্যা থেকে এই ব্লগটা শুরু করলাম। আর সন্ধ্যাবেলা আমার ছোট ভাই বাজার থেকে আম, লিচু এগুলো এনেছে। যদিও এগুলো বাজার থেকে আনা, বাট এগুলো বাসায় উৎপাদিত হয়, এগুলো ন্যাচারালি বলা যায় ঢাকার তুলনায়। আর এই যে মুড়ি মাখা, মানে চানাচুর মাখা, এটা হচ্ছে আমার স্কুলে জিনিস, ছোটোবেলায় আমরা যাদের কাছে খেতাম। আমি এটা খেতে পছন্দ করি এবং আমাদের এলাকায় খুব ওনার চানাচুরটা জনপ্রিয়। তো ওনার ছেলে এখন নাকি এই ব্যবসা ধরে রেখেছে, তো আমার জন্য এনেছে। তা আমি আবার খেতে খেতে আমার বাসায় যে বাসন্তী পিসি, ওকে বলতেছি পিসি রাতে কি রান্না হবে, আমি ওইটা রান্না করব। তো পিসি আমাকে বলতেছে জাস্ট মাছ ভুনা, যেহেতু একাদশী ছিল, ও উপবাস ছিল, অনেকে খাবে না। তো একটা আমাদের ধরলা নদীর মাছ, আমার খেতেও পছন্দ, রান্না করতেও পছন্দ। এই যে আইড় মাছ পাওয়া গিয়েছে, বাচ্চারা যেহেতু খাবে, কেউ মাছ ভাজাটা খেতে চাচ্ছিল না, একটু ভুনা করতে বলছে। আর রাতের রান্না তো, রাতে খাওয়ার রুচি একেবারেই নেই, জাস্ট খাওয়া লাগবে এই জন্যই। তো আমি ভাবলাম যে ছোট মাছ বড় মাছ একসঙ্গে ভুনা করলে বাচ্চারাও খেতে পারবে, আমার মেয়ে ছেলে, ওদের জন্য আর কি বড় মাছ দিয়েছি। আর এই যে ছোট মাছ, এই মাছটার নাম যে কী মাছ, আমরা বৈরালি মাছ বলি, এটার আরও সুন্দর অবশ্যই বাংলা নাম আছে। তো এই মাছগুলো অনেক টেস্টি হয় আমাদের পাশের ধলা নদীতে। আর আমি বাসায় আসলে আমি খুব পছন্দ করি আমার এই যে আমাদের এলাকার যে খাবারগুলো, এগুলো খেতে। যদিও ছোটোবেলায় এগুলো খেতে চাইতাম না, পছন্দ করতাম না, বাট এখন যত বয়স বাড়তেছে মনে হচ্ছে এগুলোর প্রতি আকর্ষণটা বেশি। তো বাসন্তী পিসি রেডি করে দিয়ে গিয়েছে, আমি জাস্ট খুব সিম্পল করে রান্না করেছি। আর এগুলো এত মজার মাছ, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা জিরা দিইনি, জিরা গুঁড়া দিয়েছি একটু, দিয়েই রান্না করেছি। ধনেপাতাও ছিল না, বাট অনেক মজার হয়েছে। আমি হালকা একটু ভেজে নিয়ে মাছ ভুনা করতে পছন্দ করি। আর ওই তো শেষে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর বাচ্চারা এদিকে তাদের মতন করে এনজয় করতেছে। আমার কাছে এই রান্নাটাও এখন রিফ্রেশমেন্টের একটা ব্যাপার লাগতেছে গ্রামের বাড়িতে আসার কারণে, যেহেতু বাচ্চারা ওদের মামির সঙ্গে বিজি আর টুকটুক খেলতেছে। আর আমিও একটু রিল্যাক্সে আমার মতন সময় কাটাচ্ছি, যে আমি যেহেতু ব্লগ করি, আপনাদের সঙ্গে টুকটাক ভিডিও শেয়ার করি, আমার তো কাজই এটা, একটু ভিডিও নেওয়া। তো আমিও একটু রান্নাটা করতে করতে ভিডিও নিচ্ছি সবার। আর আমার বাসন্তী পিসি, উনি হচ্ছে ভাত খাবে, না দিলেও চলবে, খাবে না, বাট টিভিতে সিরিয়াল দেখতে হবে তার। তো ওর সিরিয়ালের টাইম হয়েছে, ওকে একটু বসিয়ে দিয়েছি। এতদিন পর বাবার বাড়িতে এসেছি, যদি আমার জন্য বাড়ির মানুষ একটু রিল্যাক্স না পায় তাহলে কি হলো। তো এই তো মাছ রান্না হয়ে গিয়েছে। আমি আবার একটু আলু ভর্তা করে নিলাম। আর ভাবতেছি যে আমার ছেলেকে আগে খাওয়াই দেই। ওরা যেহেতু বাড়িতে এসে সারাদিন ওভাবে ঘুমায় না, আমার ছেলে বিশেষ করে সারাদিন সাইকেলিং বা খেলাধুলা নিয়ে বিজি ছিল, আর একটু জার্নি করে আসা হয়েছে। আমি ওকে একটু আগে খাওয়াই দেবো, এই জন্য আমি ভর্তাটাও করে নিচ্ছি। ওই আলু ভর্তার ওই মাছ দিয়েই ওকে একটু খাওয়াবো। বাকি যদিও আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না মানে একেবারেই না, ও মাছের গন্ধই নিতে চায় না। বাট যখন জানবে না যে আমি মাছ খাওয়াচ্ছি তখন কিন্তু খেয়ে নেয়, বাট ওর চোখের সামনে যখন মাছ দেয়া হয় তখন কিন্তু গন্ধ গন্ধ বলে বা খেতে চায় না। কিন্তু আমার চেষ্টা আজকে যে ওকে আমি মাছ খাওয়াবো, প্রয়োজনে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে খাওয়াতে হবে, কেননা এটা বাসার একদম ফ্রেশ মাছ, একটু খাক। বাট আমি যখন ভাত মাখতেছি ও চিল্লাচ্ছে যে মা মাছ দিও না, মাছ দিও না।